কি ভাবছো? হঠাৎ আমরা সবাই এরকম জলের তলায় চুপে বসে আছি কেন? বলছি সেই অভিজ্ঞতাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব। কিছুদিন আগে বিরাট বিলাসবহুল হোটেলে আমরা কাটিয়ে এলাম একটা রাত, যেখানে ছিল সুইমিং পুল, রুম সার্ভিস, লিফট, পিক আপ অ্যান্ড ড্রপ, এত কিছু, তাও আবার দীঘা সৈকতের একদম কাছে। আর ভাড়া গুড মর্নিং বন্ধুরা, আজকে দীঘা থেকে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমরা রুম থেকে বেরিয়েছি সকালবেলা, এখন বাজে ঘড়িতে তোমার 7টা। এখন আমরা রুম থেকে বেরিয়ে যাবো সোজা হচ্ছে বিচের দিকে। বিচে গিয়ে একটু চাটা খাবো। তো চলো বিচে যাওয়া যাক। তো বন্ধুরা, এই হলো আমাদের হোটেল, যেটা আমরা নিয়েছি, হোটেল গোল্ডেন সান। আমি তোমাদেরকে ডিটেলস সব কিছু দিয়ে দেবো, আর ম্যাপ লিঙ্কও আমি দিয়ে দেবো, এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখানে আমাদের যে রুমটা নিয়েছি সেটা অনেকেই হয়তো কোয়ারি তোমার থাকা উচিত যে এটা কত কী পড়েছে। তো বন্ধুরা বলে রাখি, আমাদের যে রুমটা, সেই রুমটা পড়েছে হচ্ছে বেসিক্যালি 2000 টাকা। তো সেটা 6 জনের মধ্যে ডিভাইড করলে হয় ওই 300 সামথিং কিছু হয়। আর এটার সাথে 10 টাকা করে এক্সট্রা কোনো একটা এদের চার্জেস আছে, যেটা সবার আর কি নেয়। তো সেটাই আর হচ্ছে 10 টাকা করে আরও এক্সট্রা নিয়েছে। তো সব মিলিয়ে পড়েছে তোমার আমাদের পার হেড পড়েছে 300 সামথিং কিছু একটা পড়েছে। তো মোটামুটি 2000 টাকা আমাদের রুম ভাড়া। এখন আমরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে ডান দিক মারলেই এখানকার সি বিচ যেটা আছে, এখানে অনেক বড় বড় হোটেল রয়েছে। আমি কিন্তু এই দীঘাতে বলতে পারো আজ প্রায় 12 বছর পর আসছি। 12 বছর আগে আমার বাবা এনেছিল একবার, আর তারপর আর কোনোদিনও আসিনি। তো এইবার আমরা যাবো বিচের দিকে। আগে চলো বিচের দিকে চলো। তোমাদের সাথে আগে সবাই ইন্ট্রোডাকশন করে দিই। এই হলো আমাদের ভাই অসীম, এই হলো আমাদের ভাই অভি, আর এই আমাদের ভাই লালটু, এই যে হাসমুখ লাল ভাই, সবসময় হাসমুখ লাল। আর ওই যে তো বন্ধুরা যেটা হয় আর কি, তাড়াহুড়োর চোটে আমরা কাজ বাজ করে যেহেতু এসেছি, তার জন্য কিন্তু অনেকেই হচ্ছে ব্রাশ ভুলে গেছি। তবে আমার সেটা অসুবিধা হয়নি, কারণ আমার সবসময় ট্রাভেল ব্যাগের মধ্যেই রাখা থাকে। তো এখন সবাই আগে হচ্ছে ব্রাশ কিনবে, আর আমার কাছে কলগেট রয়েছে, সেটা দিয়ে ব্রাশ করবে। তো চলো আগে ব্রাশ করে একটু চা খাওয়া যাক, অনেকক্ষণ কিন্তু চা খাওয়া হয় না। এই ঢেউ সাগর লেখা আছে দেখছো, এখান থেকে সোজা চলে গেলে কিন্তু বিচ পয়েন্ট, ঢেউ সাগর। সূর্যের আলো যখন সমুদ্রের নীল জলে পড়ে, তখন তার চমক তোমায় কিন্তু চোখ ফেরাতে বাধ্য করবেই। তবে এই সৌন্দর্য যেন দীঘা ভ্রমণকে আরো 10 গুণ মধুর করে তোলে। বারো বছর পরে দীঘাতে যাওয়া আমার কাছে দীঘা ছিল ততটাই নতুন, যতটা ঠিক 12 বছর আগে ছোটবেলায় ছিল। তো বন্ধুরা, আমাদের কিন্তু হোটেল থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা লাগলো। এখানে 5 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গেলাম। এখন সমুদ্রের জোয়ার চলছে, আর তার ঢেউ তো বেশ ভালোই রয়েছে। তবে এই জায়গাটা যেখানটা আমি এখন রয়েছি, এখানে কিন্তু চান করা যাবে না। চান করতে গেলে আমাদেরকে ওই সাইডের যে বিচটা রয়েছে, ওই সাইডে বিচে যেতে হবে। এই বিচে কিন্তু সব পাথর। সত্যি বলতে কি বন্ধুরা, যদি তুমি চান নাও করতে চাও, তোমার কিন্তু এই সমুদ্রের পাড়ে বসে এই যে সমুদ্রের যে ঢেউয়ের শব্দ, এই শব্দ শুনেই কিন্তু মানে অন্তত আমার কিন্তু খুব ভালো লাগে। এই পাড়ে বসে ঢেউয়ের আওয়াজ শুনবো, আর ব্যাস নির্জনে বসে থাকবো। তো আরেকটা কথা বলে রাখি, দীঘাতে কিন্তু গরম ভালোই রয়েছে, ঠান্ডা নেই বললেই চলে। আমাদের যে জ্যাকেটটা এনেছি, এটা পুরো একেবারে বেকার আনা হয়ে গেছে, কারণ এই জ্যাকেটটা লাগছে না, ভিতরে ঘামছি আমি। এই জ্যাকেটটা খুলে রাখার জায়গা নেই, তাই জন্যই আমি তোমার পরে রয়েছি। একটু পরেই এই ঘোড়াগুলি সেজে উঠবে নতুন সজ্জায়, আর ছুটে বেড়াবে সমুদ্র সৈকতের আনাচে কানাচে।
সকালবেলা ব্রাশ করার পর একটা জায়গায় বসেছি তোমার সকালবেলা চা খাওয়ার জন্য। চাটা কিন্তু বেশ ভালো খেতে। হ্যাঁ এই খাচ্ছে, ও কিন্তু আর সারাদিনে কিচ্ছু খাবে না, ও হয়ে গেল, ও সারাদিনে আর কিচ্ছু খাবে না। এখানে মুড়ি আর ঘুগনি, এই প্লেটটা হচ্ছে তোমার 25 টাকা, আর এখানে চা 1 কাপ 10 টাকা করে। আর আমার এই দুই ভাই অভি আর অসীম, ওরা দুজন নিয়েছে ঘুগনি আর রুটি। ঘুগনি আর রুটি কত করে বললো? 30 টাকা, 20 টাকা, 10 টাকার ঘুগনি পি। আচ্ছা শুধু হচ্ছে ঘুগনি আর রুটি তোমার 20 টাকা, ঘুগনি প্লেট 10 টাকা, রুটি 10 টাকা, 20 টাকা। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের কিছুজন ওখান থেকে টিফিন করে এসেছিল বিচ থেকে, তবে ওদের খেয়ে পেট ভরেনি। দেখো আবার খাবার নিয়েছে এখানে। এখানে ওরা নিয়েছে 2 প্লেট নান, ডাল আর হচ্ছে তোমার ডিম। সেম থিং আমরাও এখানে নিয়েছি। তোমার কচুরি, সাথে হচ্ছে তোমার ডাল আর হচ্ছে তোমার ডিম ভাজা। তো বলে দিই আমরা বিচে খেয়েছিলাম মুড়ি ঘুগনি। মুড়ি ঘুগনি আমাদের পড়েছিল তোমার 1 প্লেট 35 টাকা করে। সেখানে আমাদের এই রুমে 1 প্লেট হচ্ছে পুরি সবজি পড়লো 50 টাকা করে, 20 টাকা বেশি পড়লো, মানে বাইরের টিফিনের থেকে। মুড়ি আর ঘুগনির থেকে আমাদের এখানে হচ্ছে 1 প্লেট পুরি সবজি 20 টাকা বেশি লাগলো। আর ডিম ভাজা নিয়েছি আমরা, ডিম ভাজার দামটা মনে হয় আমার একটু বেশি লাগলো, কারণ দুটো ডিম ভাজার দাম এখানে 50 টাকা, তো ডিম ভাজাটার দামটা একটু বেশি লাগলো, তবু নিয়েছি। এখানে রুম সার্ভিস আছে, নিচে গিয়ে হচ্ছে তোমার ডাইনিং এরিয়া আছে, সেখানেও খাওয়া যায়। তবে আমরা ডাইনিং এরিয়ায় না গিয়ে আমরা রুম সার্ভিসই নিয়েছি। আর ঘুগনি খাওয়ার পরেও এখন পুরি সবজি খাচ্ছে। তো বন্ধুরা এখন আমরা চান করতে যাচ্ছি, এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি, আমাদের হোটেলে সুইমিং পুলে যাচ্ছি। সবাই রেডি দেখতে পাচ্ছ। আমাদের প্রথম কাজ লজ্জা নিবারণ পোশাক নেওয়া। তো চলো আগে পোশাক নেওয়া যায়। আচ্ছা প্যান্ট তো গেঞ্জি ভাড়া কত গো? তা আমাকে একটা গেঞ্জি দাও। চলে গেছি সুইমিং পুলে, আর এই যে দেখতে পাচ্ছ এই যে গেঞ্জি আর এই প্যান্ট। গেঞ্জি ভাড়া 50 টাকা, প্যান্ট ভাড়া 50 টাকা। পুরে ঝাপাঝাপি করার পর খিদে মেটাতে আর পয়সা বাঁচাতে বেরিয়ে পড়েছিলাম দীঘার রাস্তায়। তবে কতটা পয়সা বাঁচাতে পারবো আর কতটা ভালো খাবার পাবো সেটা কিন্তু ছিল পুরোটা সন্দেহের তালিকায়। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, চান টান করে একটু বিশ্রাম নিয়েছিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি আবার হচ্ছে কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আসলে রুমের ভিতরেও আমরা এখন খেতে পারতাম, সকালে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়েছে, তার জন্য একটু সস্তা খাওয়া দাওয়া করার জন্য আমরা আবার বিচের দিকেই যাচ্ছি। তো বিচে গিয়ে এখন আমরা ওখানে মিল সিস্টেমে খাওয়া দাওয়া করব, আর তারপরে রুমে এসে একটু বিশ্রাম নেব, তারপর চেষ্টা করবো উদয়পুর বিচের দিকে যাওয়ার। তো চলো আগে এই পাশের যে বিচ আছে সেই বিচের দিক যাওয়া যাক, চলো। দিব
খেয়ে নি হ্যাঁ হবি খাওয়ার দিকে হেভি মনোযোগ। তো হে বন্ধুরা, উফ, খাওয়া দাওয়া করে এখন আবার কিন্তু রুমের দিকে হাঁটছি। তবে একটা কথা বলে দিই, তোমরা যদি একটু খাওয়া দাওয়াতে একটু রুচিবোধ থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের এই যে সমস্ত রেস্টুরেন্টে খেলাম তোমাদের কিন্তু সেটা পোষাবে না। কারণ এখানে হয়তো দামটা কম, আর তুমি যদি রুমে খেতে যাও হয়তো তোমার একটু বেশি লাগবে, কিন্তু তোমার খাবারের কোয়ালিটি তুমি একদম বেস্ট পাবে। তো আমরা একবেলা খেয়ে আমরা কিন্তু আর সেকেন্ড দিন এখান থেকে খাবো না ভেবেছি, রুম থেকেই খেয়ে নেবো। এখন আপাতত দেখা যাক যে রাতে কি করা যায়। তো এখন খাওয়া দাওয়া করে রুমে যাব, রুমে গিয়ে একটু বিশ্রাম নেব, আর তারপরে আমরা একটু উদয়পুরে যাওয়ার প্ল্যান রয়েছে। তো উদয়পুরে কতক্ষণে যেতে পারবো আমি ঠিক জানি না, আর আদবেও কখন কি পৌঁছাবো তাও জানি না, তবে চেষ্টা করব। তো চলো। বিকেলে হোটেলের সামনে থেকে নিয়ে নিয়েছিলাম একটা টোটো, যা আমাদের জনপ্রতি মাত্র 20 টাকা করে পৌঁছে দিয়েছিল 1.5 কিলোমিটার দূরে উদয়পুর বিচে। কতক্ষণ রুমে ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু এটা ভালোই বুঝতে পারছিলাম যে আমাদের এই ট্যুরটা অন্তত দীঘায় 2 দিন রাখা উচিত ছিল, তাতে অন্তত একটু বিশ্রাম পাওয়া যেত। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি উদয়পুর বিচে। উদয়পুর বিচ দীঘা থেকে 1-2 কিলোমিটার মাত্র, আমাদের 20 টাকা করে নিল টোটোতে। তাহলে কিন্তু তোমাকে উদয়পুরে আসতেই হবে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু যতগুলো দেখতে পাচ্ছ এই সব কিন্তু হচ্ছে তোমার এখানে এই সব টেবিল ভাড়া পাওয়া যায়, স্পিড বোট এভরিথিং এখানে তুমি পেয়ে যাবে। তো চলো টেবিলের কাছে। উদয়পুরে সাধারণত লোকজন ভিড় জমায় আনন্দ করার জন্য, সামুদ্রিক খাবার খাওয়ার জন্য। এখানে সামান্য কিছু অর্থের বিনিময়ে তুমি এই সৈকতে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তাই প্রচুর মানুষ দীঘা থেকে ছুটে আসে এই সমুদ্র সৈকতে। এখানে থাকা জায়গা না থাকলেও জনপ্রিয়তার দিক থেকে দীঘার থেকে কিছু কম যায় না এই সৈকত। উদয়পুর থেকে ফেরার পথে তোমরা দেখে নিতে পারো ঢেউসাগর পার্ক। এই পার্ক নিউ দীঘার নতুন সংযোজন। প্রচুর লোক ভিড় জমায় এখানে সন্ধ্যাটা ভালো করে কাটানোর জন্য। তবে আমরা এটা যাইনি এই কারণে আমাদের প্রচণ্ড ক্লান্তিবোধ লাগছিল, যার জন্য আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। তো বন্ধুরা, চলে এসেছি এখন আমরা রুমের ভেতরে। কারণ উদয়পুর বিচে আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি। তার প্রথম কারণ হলো উদয়পুর বিচে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, আর সেখানে খাওয়া দাওয়াটাও অনেকটাই দাম বলছিল। তো শুধু আমরা ওখানে কাঁকড়া খেয়েছি, আর কাঁকড়া আর চিংড়ি মাছ খেয়েছি, আর আমুদি মাছ খেয়েছি। তো ওখানে পুলিশ এসে একটু ঝামেলা করছিল যে এখন এত সন্ধ্যা হয়ে গেছে, এখন কেন এখানে খাওয়া দাওয়া করা হচ্ছে, তার জন্য আমাদেরকে ওখান থেকে উঠিয়ে দেয়। আমরা চলে এসেছি, এখন আমরা চলে গেছি সোজা রুমে। এখন বাজে 7টা। এখন আমরা একটু এখানে এমনি বসে জাস্ট আড্ডা মারবো, আর তারপর রাতের খাওয়া দাওয়া করে তোমাদের টাটা বাই বাই বলবো। কালকে আমাদের 11টার সময় এখান থেকে আমরা চেক আউট। তো চলো একবার সোজা দেখা হচ্ছে তোমাদের ডিনারের সময়। চলো।